আলাইকুম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া ইজনি মিন শাররি নাফসি। বিগত সপ্তাহে আমরা আল্লাহর নাম আর রহমান সম্বন্ধে শিখছি। আর এই সপ্তাহে আমরা আর রাহিম সম্বন্ধে শিখবো ইনশাআল্লাহ। আর রাহিমের অর্থ হইল অতি দয়ালু, অতি মেহেরবান। তিনি হইল আমরার দাতা। আর আর রহমান এবং আর রাহিম এই দুই নামে প্রমাণ করে যে আল্লাহ পরম দয়াময়, অতি দয়ালু, প্রশস্ত রহমতের অধিকারী তাই। এই নামের মানে হইল যে একজনের কাছ থেকে কোনো কিছু আশা না করিয়া তার শুধু ভালো করা, কোনো কিছুর বিনিময় ছাড়া, মানে আশা না করিয়া মানুষের উপকার করা। তাই আমরা সবসময় চেষ্টা করতাম আমরা পয়সা দিয়ে পারি বা আমরা স্কিল দিয়ে পারি বা হাসি দিয়া যদি একজনের মন ভালো করতাম পারি, আমরা সবসময় চেষ্টা করতাম যে আরো জনের কিলা উপকার করতাম পারি। আর রহমান আল্লাহর প্রকৃতি, নেচার বর্ণনা করে। আর আর রাহিম সকলের কর্ম বর্ণনা করে। আল্লাহর মখলুকাত মানে পশু পাখি, জীব জন্তু, মানুষ কার কি তার দরকার আছে তাই ইচ্ছা মতো তৈরি করছেন। আর এই এক প্রকৃতি আর এক প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন ধরো বৃষ্টিতে যখন গাছপালা হয়, গাছপালা হইলে কিতে হয়, তখন এনিমেলে খায়। এনিমেলে খাইলে তারার কাছ থেকে আমরা উপকৃত হই। যেমন ধরো গরুয়ে ঘাস খায়, ঘাস খাইয়া হলে দুধ দেয়, গরুর মাংস আমরা খাই, ইত্যাদি। তারপর তিনির ক্ষমতা আছে যে কোনো সময় যে কোনো কিছু ধ্বংস করার। কিন্তু তিনি হইলা আমরার দাতা, অত্যন্ত দয়ালু। এর লাগি আমরার সুযোগ দিরা তাইন মারা যাওয়ার আগ পর্যন্ত, যাতে আমরা শুধরাই যাই, যাতে আমরা আল্লাহর পথে আই যাই। নাইলে যেমন ধরো আমরা একটা গুনাহ করি বা আল্লাহর নিয়ম একটা মানি না, তখন তাই আমরা চক্ষু থাকি পারেন বা আমরা হাত পাও নষ্ট করে দিতে পারেন। কিন্তু আল্লাহর অত দয়া তাইন আমরারে সবটা অটোমেটিকলি কাম করা, যত আমরা ভুল করিয়েন না কেন তবুও আমরারে তাই আল্লাহ সুযোগ দিরা যাতে আমরা বুঝি আমরা আল্লাহর পথে আই যাই। মারা যাওয়ার আগ পর্যন্ত আমরারে এই সুযোগ দিরা, আমরা যেন এটা বুঝিলাই। আল্লাহর কাছে অফুরন্ত ভান্ডার, তার কোনো কমতি নাই। এর লাগিও তাই আমরারে রহমত দিয়ে আমরারে সবটা ভালো করা, যদিও আমরা ভুল করি। আর রহিম হইলা থাইন যিনি জানেন কার কি জিনিস দরকার, যেহেতু থাইন আমরারে বানাইছেন। আর থাইন চাইলে বা না চাইলেও সবসময় থাইন আমরারে দিরা। হাদিস কুদসিতে আইছে আল্লাহ মায়ের গর্ভর দিকে কইরা যে আমি তোমার নাম আমার নামটাকে ডাকছি, আমি আল্লাহ, আমি আর রহমান। তে মায়া ভালোবাসা কইতে কি আয়? মায়া ভালোবাসা বাড়ে যখন আমরা এজনে আরেকজনের প্রতি মায়া দেখাই, সেউরে আমরা ভালোবাসি। যেমন ধরো এই কয়েক সপ্তাহ ধরে যে আমরা প্রত্যেক শুক্রবারে আমরা মিলি, আগে তো আমরা একে অন্যরে চিনতাম না, বা আলহামদুলিল্লাহ আমরা যে প্রত্যেক শুক্রবারে এখন মিলি, তখন আমরা একজন যদি আইন না ক্লাস আমরা জিজ্ঞা করি যে তাইন গেলা হয়, তাই প্রত্যেক দিন আইন আজকে না এখানে, আমরা জিজ্ঞা করি। আল্লাহ আমরা হার্টের মধ্যে ভালোবাসা দিচ্ছেন, এর লাগি তো আমরা এটা করতাম পারি। আমরা গত সপ্তাহে শিখছি কিলা আল্লাহর রহমত আমরা হাঁটার মধ্যে দেইন ইনশাআল্লাহ। যেটা একজন মায় কত কষ্ট হয়, একজন মার কত কষ্ট হয় বাচ্চা হওয়ার আগে, ঘুম নাই, পেটে ব্যথা, পিঠে ব্যথা, অস্বস্তিকর, তারপরেও বাচ্চা জন্ম হওয়ার পরেও অনেক কষ্টের মধ্যে দিয়া যাইতে হয়। তখন ব্রেস্ট ফিডিং করায়, দুধ খাওয়ায়, নেফি বদলান ইত্যাদি। কিন্তু তারপরেও একজন মা তার বাচ্চারে খুবই ভালোবাসেন। আর আল্লাহ আমরারে দেখাইরা তাই কিভাবে আপনারা ভালোবাসেন। তে আল্লাহর কাছ থেকে লাভ, ভালোবাসা, কেয়ার, যত্ন, প্রোটেকশন এগুলা সবসময় আসে। এই মুহূর্তে আল্লাহর ভালোবাসা আমরার উপরে আছে, সবসময় আমরার উপরে পড়ে এবং সর্বদা পড়তে থাকবো। কোরআন আর সুন্নতের মধ্যে এই দুই নামের পার্থক্য পরিষ্কারভাবে আয় নাই। এর লাগিয়া স্কলাররা তারা ডিবেট করছেন, করিয়া কইছেন যে আর রহমান আল্লাহর রহমতের মাত্রা, মানে আল্লাহর রহমতের লেভেল, আর আর রাহিম আল্লাহর রহমতের ধারাবাহিকতা মানে কনসিস্টেন্সি। আর কয়েকজন স্কলাররা কইছেন যে আর রহমান হইল থাইন এই মুহূর্তে আমরা যত্ন নিরা, আর আর রাহিম হইল থাইন আমরা ভবিষ্যতের যত্ন নিরা। কোন স্কলাররা কইছেন যে আর রহমান সবার লাগি, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না সবার লাগি, কিন্তু আর রহিম শুধু মুমিনদের লাগি। আবার কোন স্কলাররা তারা কইছেন যে আল্লাহ এই দুনিয়ার জগতের আর রহমান আর রাহিম হইলা তাইন পরর জগতের লাগি।
মানে আখেরাতুল লাগি। তো দেখেন আল্লাহ অনেক নাম, আল্লাহর অনেক নাম আছে, কিন্তু আল্লাহ এই দুই নাম বাঁচিয়া তাই আমরারে দিছুন, যে কোনো কিছু শুরু করার আগে আমরা যাতে বিসমিল্লাহির রহমানির রহিম হই বা বিসমিল্লাহ হই। কারণ হইল আল্লাহর রহমতুল লাগি আমরা সবকিছু করতাম পারি। আর কারণ হইল তাই আমরারে বালা পাইন, তাই আমরার যত্ন নেন। আবার কোন কোন সময় আছে আমরা বিসমিল্লাহ হই, কিন্তু কোন সময় কাম করে কোন সময় কাম করে না। যেমন ধরো এক্সামও যদি আমরা বই, পরীক্ষার মাঝে বইয়া আমরা কই বিসমিল্লাহির রহমানির রহিম, এর বাদে যদি আমরা ফেল করি লাইতে আমরা কই ইয়া আল্লাহ আমি তো ফেল করিলাম, আমি বিসমিল্লাহ কইলাম। তে আমরা বুঝতাম হইব যে আল্লাহ তার মেয়াদ অনুযায়ী আমরারে দান করেন, আর আমরার মেয়াদ অনুযায়ী তাই আমরারে দান করেন না। হি গিভস থিংস ইন হিজ টার্ম, নট ইন আওয়ার টার্ম। তে আমরা বুঝি না, যে আমরা মনে করি যে ও আমরা কইছি দোয়া করছি, এই দোয়াটা কবুল হয়েছে না। অ্যাকচুয়ালি আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু কোন সময় আমরা গীতা তাই এটা করেন। যেটা ধরো একটা বাচ্চায় যদি কয় কোকো কলা খাইতো, তে মা বাপে কইবা না তোমার দাঁত নষ্ট হয়ে যাবো, তুমি কোকো কলা এখন না দিতাম নাই। কিন্তু বাচ্চায় বুঝে না, হে চাই খাইতো। ওরা আমরাও বুঝি না কোন সময় কোনটা আমরার বালা, আল্লাহ বুঝেন আমরার লাগে কোনটা বালা। ইনশাআল্লাহ আমরা সবসময় এটা বুঝা অসম্ভব। যেমন ধরেন করোনা ভাইরাসে মানুষ মারা যাইরা, কিন্তু আমরা বুঝতে পারি না যে আল্লাহ আর রাহমান এবং আর রাহিম কিভাবে। যেমন ইউসুফ আলাইসাল্লামর ঘটনার কথা যদি আমরা চিন্তা করি, তাইলে দেখতাম পারবো যে আল্লাহ কি সুন্দর নিখুঁত ভাবে সবকিছু সবার ভালোর লাগি করছেন, কিন্তু আমরা বুঝতে ভুল করি। আর আল্লাহ আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করি না। তে লাইক ইউসুফ আলাইসাল্লামর আমরা ঘটনা যে এই কয়েক সপ্তাহ ধরে শিখিয়ার তাহলে যখন তান ভাই এনতে নিয়ে কুয়াত ফেলাই দিছেন, তখন তো আমরা কইলাম মানে ইয়া আল্লাহ আমিও তো ভালো মানুষ, তে আমার কিলা কুয়াত ফেলাইলা। মানুষে কত মানুষে ইলা আল্লাহর উপরে কোয়েশ্চেন করলা যে আল্লাহ তো আমারে কিতা করলা। কিন্তু ইসুফ আলাইহিস সালাম কিতা করছেন, তাই আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহর রহমতের উপরে ভরসা করছেন, যে আল্লাহ আমার ভালো করবা নিশ্চয়ই। তাই এই সবর করিয়া আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া তাই চলছন। এর লাগি এর বাদে তাই একজন মিনিস্টার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তে আমরা ওলা ধৈর্য ধরিয়া কাম করতাম। কোন সময় আমরা বালা এটা আল্লাহ জানেন, অবশ্যই বালা হইব। এটা আমরা সবসময় বিশ্বাস রাখতাম। তে আল্লাহ আমরারে অত্যন্ত বেশি ভালোবাসেন, একজন মা থেকে ভালোবাসেন। তাইলে আমরা কিতা শিখলাম? আমরা শিখলাম যে অন্যের প্রতি আমরা সবসময় রহমত দেখাইতাম হইব। অন্যের প্রতি যদি আমরা দয়া মায়া দেখাই, তে আল্লাহ আমরার প্রতি দয়া মায়া রহমত আমরারে দিবা। আল্লাহর আইন কানুন আমরা মানিয়া চলতাম হইব। আমরা আল্লাহর আইন কানুন যদি মানিয়া চলি না, তাইলে আল্লাহর রহমত থেকে আমরা সরে যাইব। যেমন ধরো আমরা যদি একজনের লগে যদি আমরা সবসময় যোগাযোগ রাখি বা যে মায়া দয়া দেখাই, তাইলে আমরার ঘনিষ্ঠতা আরো বাড়ি যাইব। আর একজন আত্মীয় আমরা রক্তর যদি আত্মীয় স্বজন হইন, আর তার লগে আমরা যোগাযোগ কমে যায়, আমরা দেখাশোনা করি না, তাইলে কি হইব, তার লগে আমরা দূরত্ব বাড়ি যাইব, মানে সম্পর্ক কমে যাইব তার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে অন্যের প্রতি করুণা বা দয়া, যে অন্যের প্রতি করুণা বা দয়া করে না, তারে করুণা বা দয়া করা হইতো নাই। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাইন একবার তার গ্র্যান্ড চিলড্রেন মানে তার নাতিদের তাই কিস কররা, আর একজন মানুষে দেখছিল যার 10টা বাচ্চা আছে, কিন্তু সে কোনোদিন তার বাচ্চাদের কিস বা চুম্বক করে না, কারণ হে নিজেরে খুব শক্তিশালী মনে করে। তারপরে কিস দিলে মনে করে যে তার ক্ষমতা কমে যাইব, সম্মান কমে যাইব। আইজকাইল ওলাও মানুষ আছেন, তারা নিজের বাচ্চাদের মায়া বা আদর করেন না, কিন্তু অন্যর বাচ্চাদের একটু করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে তোমার অন্তর থাকি দয়া আল্লাহ দূর করে লিছেন, এর লাগি তো তুমি তোমার বাচ্চার প্রতি মায়া বা দয়া দেখাও না। আরেকজন ওলা আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কইলা যে আমার হৃদয়ে মানে আমার হার্ট শক্ত হয়ে গেছে, কোনো আবেগ নাই বা ইমোশন নাই আমার হৃদয়ের মধ্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে এতিমদের মাথায় হাত রাখা লাগি। তার মানে হইলো যে গরিবদের সাথে যদি আম আমরা দয়া মায়া দেখাই তাইলে আমরার অন্তর নরম হইব। রহমত হইব আমরার অন্তরের মাঝে। দয়া মায়া বাড়বো। আর আল্লাহ আর রসুলের নিয়ম মানিয়া চললে আমরার উপরে আম আ আ রহমত অর্জন করতে পারবো আমরা। তারপরে মসজিদ বা ইসলামিক আলোচনার মধ্যে যদি আমরা যাই তখন আমরার উপরে রহমত অর্জন করবো। আমরা ইয়া রহমান ইয়া রহিম হইয়া যেন আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আম আল্লাহর নাম ধরিয়া। তাইলে আল্লাহ দোয়া কবুল করেন। আর স্লাইডের মাঝে আমি একটা যে দোয়া দিছি এটা সূরা মুমিনুন ১১৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন এটা পড়ার লাগিয়া। এটা যেন আমরা শিখি। আর আমরা এই দোয়া যেন আমরা প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়া আমরা পড়ি। আর আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরারে ক্ষমা করতা আর রহমত আমরা যেন লাভ করি। এটা পড়লে আমরা রহমত লাভ করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর নামগুলো আমি লিস্ট দিছি যাতে আমরা আল্লাহর নাম আমরা আম আ ৩ টা বা ৪ টা বা ৫ টা করে যেন আমরা প্রত্যেক সপ্তাহ আমরা মুখস্থ করতে চেষ্টা করি। আমরা ৩ টা বা ৪ টা এগুলা যদি আমরা প্রত্যেক সপ্তাহ ৭ বার ৭ বার করে পড়ি তে ইনশাআল্লাহ মুখস্থ হইব। আমি নিজেও করিয়া আমি শিখছি। তে ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করতা। প্রত্যেক সপ্তাহ যদি আমরা ৩ টা ৪ টা করে পড়ি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাব। আল্লাহ তৌফিক দিতা। এই দোয়া রাখি। আর আশা করি বুঝাইতাম পারছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।